Hello, dear student. Hope you are well by the grace of Almighty Allah. Today, I would like to talk about assertive to imperative. গত ক্লাসে অর্থাৎ গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার 4টি রুল নিয়ে। এরই ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের সামনে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভের জাস্ট 2টি রুল নিয়ে আলোচনা করব। এই 2টি রুল থেকেই তুমি ইম্পারেটিভের আনসার করতে পারবে বলে আমি আশা করি। So be careful about this topic. তো প্রথম রুলটি কি? রুল নাম্বার 1, if the subject is first person or third person, অর্থাৎ if যদি the সাবজেক্টটি হয় ফার্স্ট পারসন or থার্ড পারসন, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন থাকে, তুমি খাতায় নোট করে নিতে পারো। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ফার্স্ট পারসন, আমরা ফার্স্ট পারসন বলতে কাকে বুঝি? আই অর থার্ড পারসন কোনগুলো? আই আর ইউ বাদে যা কিছু আছে সবকিছুই থার্ড পারসন। যদি থার্ড পারসন থাকে তবে ইম্পারেটিভ করার স্ট্রাকচার হলো এইরকম। দেখো আমি এখানে রেড কালার দিয়ে হাইলাইট করে দিয়েছি। এখানে দেখো, যখন আমরা দেখবো অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন আছে, তখন আমরা ইম্পারেটিভ করার সময় শুরুতেই আমরা লিড বসাবো। তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে সাবজেক্টটা থাকবে, এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা বসাতে হবে। অর্থাৎ শুরুতে লিড, তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। যেমন আই এর অবজেক্টিভ ফর্ম মি, হি এর অবজেক্টিভ ফর্ম হিজ, এ আর হিম, উই এর অবজেক্টিভ ফর্ম আস, she এর অবজেক্টিভ ফর্ম হার, they এর অবজেক্টিভ ফর্ম them, এগুলো। অর্থাৎ ইম্পারেটিভ করার সময় আমরা শুরুতে লিড বসাবো, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, দেন ভার প্লাস অবজেক্ট। তো দেখো এখানে একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হয় কিনা। দেখো এখানে লেখা আছে উই প্লে ফুটবল। করতে বলছে ইম্পারেটিভ। তোমাদের পরীক্ষার মধ্যে এইভাবেই লেখা থাকবে, পাশে ব্র্যাকেটের ভিতরে ইন্ডিকেট করা থাকবে। তো এখানে দেখো কি লিখছে, উই প্লে ফুটবল। তো এখানে আমাদের দেখতে হবে সাবজেক্টটা কোন পারসন। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হিসেবে আছে উই। এখানে আমাদের জানতে হবে উইটা কোন পারসন। উই আমরা জানি ফার্স্ট পারসনের প্লুরাল ফর্ম। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি পারসন যদি ফার্স্ট পারসন থাকে তবে আমাদের শুরুতে লেট বসাতে হয়, ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন থাকলে আমরা শুরুতে লেট বসাবো। এই যে এখানে দেখো শুরুতে আমি লেট বসালাম। তারপরে বলছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সাবজেক্ট কি? এখানে উই এর অবজেক্টিভ ফর্ম কি? আস। তো এখানে উত্তরটা হবে এরকম, লেট আস। তারপরে কি বলছে? ভার। এখানে ভার কি আছে? এখানে ভার হচ্ছে প্লে। দেখো আমি এখানে প্লে লিখে দিলাম। তারপরে যে অবজেক্ট আছে এই অবজেক্ট। অর্থাৎ এই সেন্টেন্সটি থাকবে এরকম, উই প্লে ফুটবল। একে যখন আমরা ইম্পারেটিভ করব তখন আমরা শুরুতে লিড বসাবো, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, দেন ভার প্লাস অবজেক্ট। আশা করি তোমরা এই প্রথম রুলটি বুঝতে পেরেছো। এখন আমরা যাব সেকেন্ড রুলে। সেকেন্ড রুলে কি আছে? ইফ দ্য সাবজেক্ট ইজ সেকেন্ড পারসন। এখানে সেকেন্ড পারসন কি? ইউ। আমরা জানি সেকেন্ড পারসন মানে হচ্ছে ইউ। ইফ দ্য সাবজেক্ট ইজ সেকেন্ড পারসন ইউ, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে সেকেন্ড পারসন থাকে অর্থাৎ ইউ থাকে, তবে আমাদের ইম্পারেটিভ করার স্ট্রাকচার হচ্ছে এটি। শুরুতে ভার্ব বসাবো, রেস্ট অফ দ্য সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সের বাকি অংশ বসিয়ে দিব। দেখো এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা বুঝি। ইউ গো হোম, ইউ গো হোম। এখানে সাবজেক্ট হিসেবে কি আছে? ইউ, সেকেন্ড পারসন আছে। তো আমাদের এই স্ট্রাকচারটা ফিল করতে হবে। এই স্ট্রাকচারটাকে ভার্ব প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্সেস, অর্থাৎ রেস্ট অফ দ্য সেন্টেন্স। এখানে মূল ভার্ব কি? গো।
গো লিখবো, তারপরে যা আছে তাই লিখে দিব। I hope you can understand the rules of imperative. Thank you.